প্রশ্ন, এই যে মধ্যস্থতার চেষ্টা করছে আমেরিকা বা চীন, তাদের এই পদক্ষেপে ভারতের লাভটা কোথায়? ভারত এতদিন পর্যন্ত যোগ্য জবাব দিচ্ছিল, অন্তত পাকিস্তানকে একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া। এবং শুধু তাই নয়, এখন যে প্রশ্ন হচ্ছে, গতকাল বিকেল 5টার পর থেকে যে সংঘর্ষ বিরতি চুক্তি, অন্তত দুই দেশের ডিজিএমইও স্তরের বৈঠক, আপাতত গোলাগুলি বন্ধ। প্রশ্ন হচ্ছে এরপর ভারতের লাভটা কোথায়? সরাসরি যাবো এই মুহূর্তে আরো একবার আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী থেকে একেবারে জানার চেষ্টা করবো। ইন্দ্রাণী, তুমি সকাল থেকে বিভিন্ন উপত্যকা দেখছো নিজের চোখে, কিন্তু বিষয় হচ্ছে আপাতভাবে এই গোলাগুলি বন্ধ, সংঘর্ষ বিরতির কথা ছিল, কিন্তু বিষয় হচ্ছে যেভাবে গতকাল থেকে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের আজকের পোস্ট, সঙ্গে চীনের বিদেশ মন্ত্রীর সঙ্গে নাকি দুই দেশের কথা হয়েছে ভারত পাকিস্তানের, এত মধ্যস্থতাকারী তারা নাক গলাচ্ছে, কিন্তু বিষয় হচ্ছে ভারতের এক্ষেত্রে লাভ কোথায়? দেখো শর্মিষ্ঠা, আমি তোমাকে আজকে সকালেও আমি বলছিলাম, এই যে যুদ্ধবিরতি ঘোষণা হলো, পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার তিনি বলেছেন 36টা দেশ নাকি চেষ্টা করছিল ভারত ও পাকিস্তানের মধ্যে এই যে যুদ্ধ চলছে সেটা সমাপ্তি ঘটানোর জন্য। এবং আমরা প্রকাশ্যে কাকে কাকে দেখছি, আমেরিকা, চীন, তুরস্ক, সৌদি আরব, এই চারটে বড় রাষ্ট্রকে কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। চীনের পক্ষ থেকে প্রথম থেকেই কিন্তু দ্বিচারিতা করা হচ্ছে। প্রথম যখন তুমি মনে করো 22 তারিখ যখন পেহেলগাম হামলা হলো, সমস্ত দেশ যখন এক সুরে নিন্দা করছে, তার একদিন দুদিন পর চীনও নিন্দা করলো। তারা বলল জঙ্গিদের এই কার্যকলাপ তারা সমর্থন করে না। তারপরে আবার কিছুদিন পরে অজিত দোভালের সাথে কথা হলো চীনের বিদেশমন্ত্রী ওয়াংয়ের, তিনি বললেন যে ভারতের জঙ্গি দমনে যে পদক্ষেপ নেবে তার পাশে আছে তারা। ঠিক সেই চীন কিন্তু আবার পাকিস্তানের সাথে কথা বললো এবং তিনি বিবৃতি দিলেন এই বিদেশমন্ত্রী যে পাকিস্তান তাদের বন্ধু ছিল, পাকিস্তানের পাশে তারা ছিল, আছে এবং থাকবে। আজ গতকাল গভীর রাতে যখন পাকিস্তান সিজ ফায়ার ক্যান্সেল করলো, গতকাল গভীর রাতে যখন পাকিস্তান এই যে যুদ্ধবিরতি চুক্তি সেটাকে শেষ করে দিল, দিয়ে আবার নতুন করে আক্রমণ শানালো, তখন কিন্তু অজিত দোভাল ফোন করেছিলেন এই ওয়াংকে এবং তিনি পরিষ্কারভাবে যেটা বললেন যে জঙ্গি বিরোধী কার্যকলাপে ভারতের পাশে আছে তারা। জঙ্গিদের কখনোই সমর্থন করে না পাকিস্তান, কখনোই সমর্থন করে না চীন, জঙ্গি বিরোধী কার্যকলাপে তারা ভারতের পাশে আছে। ঠিক তারপরেই আমরা দেখলাম ইশাক দার ফোন করলেন ওয়াংকে এবং তিনি ইশাক দার আবার পাকিস্তানকেও বললেন যে আমরা তোমাদের পাশে আছি। এই যে সমস্ত ব্যাপারটা, চীন কিন্তু বারে বারে জল গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। চীনের কাছে দুটো রাস্তা, প্রথম কথা হচ্ছে পাকিস্তানে তাদের প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে, আরব সাগরে বাণিজ্য করতে গেলে পাকিস্তানের পথেই তাদেরকে যেতে হয়, সেই জন্য পাকিস্তানকে তারা চড়াতে চাইছে না। আবার অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের উপরে প্রচুর শুল্ক চাপানোর ফলে ভারতের মতো 140 কোটি দেশের বাজার চীন ছাড়তে চাইছে না। সেই জন্য চীন কিন্তু দুদিকেই সমতা রেখে চলছে, অর্থাৎ যেমন পাকিস্তানকে বলছে আমরা তোমাদের সাথে আছি, একইভাবে ইন্ডিয়াকেও বলছে আমরা তোমাদের সাথে আছি। এবং ভারত যেটা চাইছে, দেখো আমরা একটা লার্জেস্ট ইকোনমি হতে চলেছি, আমরা এই মুহূর্তে 5th লার্জেস্ট ইকোনমি এবং এরপর আমরা 3rd লার্জেস্ট ইকোনমি হব। যদি এই মুহূর্তে ভারত ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে তাহলে সব থেকে বেশি ক্ষতি হবে কিন্তু ভারতের ইকোনমি। উদাহরণ হিসাবে আমি তোমাকে বলবো রাশিয়া এবং ইউক্রেন। রাশিয়া কিন্তু এমন জায়গায় ধীরে ধীরে যাচ্ছিল যে পৃথিবীর লার্জেস্ট শক্তি হতে চলেছিল রাশিয়া, আমেরিকাকে পদানত করে রাশিয়ায় হতে চলেছিল লার্জেস্ট শক্তি। কিন্তু ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ হলো। ইউক্রেন একটা ছোট্ট দেশ, আমরা কি ভেবেছিলাম রাশিয়ার সামনে 2-3 দিনও ইউক্রেন দাঁড়াতে পারবে না, কিন্তু সমস্ত দেশগুলো আশেপাশের যে বৃহৎ শক্তিধর দেশ তারা সবাই কিন্তু ইউক্রেনকে সাহায্য করলো। সেই সময় মনে করো বাইডেন ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, তিনি সোজাসুজি ইউক্রেনকে সাহায্য করলেন এবং তার ফলে রাশিয়ার অর্থনীতি যেভাবে উপরের দিকে উঠছিল সেই গ্রাফ কিন্তু রাশিয়ার পড়ে গেল। ঠিক একইভাবে ভারত তৃতীয় আর্থিক ক্ষমতা হতে চলেছে সারা বিশ্বের দিকে। বারে নরেন্দ্র মোদী বলছেন যে আমরা 5ম স্থানে আছি, 3য় স্থানে পৌঁছাতে চলেছি। এবং চীনের উপরে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র প্রচুর শুল্ক চাপিয়েছে, সেই কারণে চীনের থেকে প্রচুর বিদেশি কোম্পানি, যেগুলো অনেক বড় কোম্পানি যেমন অ্যাপেল বা বড় গাড়ির যে কোম্পানিগুলো আছে সেগুলো ভারতে চলে আসতে চাইছে ব্যবসা করার জন্য। কারণ চীনেও যেমন সুলভ শ্রমিক পাওয়া যায়, ভারতেও শ্রমিক অত্যন্ত সুলভ। এই পরিস্থিতিতে ভারতকে যদি যুদ্ধের মধ্যে জড়িয়ে দেওয়া হয়
হয় বা ভারত পাকিস্তানের মধ্যে যদি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে এই বিদেশি কোম্পানিগুলো কিন্তু মুখ ঘুরিয়ে নেবে এবং তাতে লাভ কার? তাতে লাভ হচ্ছে একমাত্র চীনের। ঠিক এই কারণে চীন কিন্তু দুই দেশকেই একইভাবে তা দিয়ে যাচ্ছে। যেমন পাকিস্তানকে বলছে আমরা তোমাদের সাথে আছি, ভারতকে বলছে জঙ্গি দমনে আমরা সাথে আছি। কারণ যদি যুদ্ধ হয় তাহলে চীনের বিদেশমন্ত্রী কথা বলছেন, পাকিস্তানকে বলছেন পাকিস্তানের সার্বভৌমত্ব, তাদের স্বাধীনতা, তাদের সবকিছুতে তারা পাকিস্তানের পাশে রয়েছে। আবার অজিত ডোভালকে ফোন করে বলছেন পেহেলগাঁও হামলার তীব্র নিন্দা করছি। এবং তুমি যেটা সুন্দর একটা ব্যবসায়িক স্থল থেকে বলছো, মানে বাণিজ্য পথে, সেখানে চীনের দ্বার খুলবে বা চীনেরই ক্ষতি হতে পারে। এক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে বিষধর সাপ যদি পাকিস্তান হয়, তাহলে কি দুমুখো সাপ চীন নয় বা সেই ভূমিকা পালন করছে না? অবশ্যই অবশ্যই চীন দুমুখো সাপের ভূমিকা পালন করছে। কারণ যেটা তোমাকে বললাম যে আরব সাগরে বাণিজ্য করতে গেলে চীনকে কিন্তু পাকিস্তানের পথই ব্যবহার করতে হয়। কারণ ভারতের ভিতর দিয়ে চীনকে কোনো অ্যাক্সেস দেয় না। তার ফলে পাকিস্তানে তারা প্রচুর ইনভেস্টমেন্ট করেছে। পাকিস্তানের অর্থনৈতিক কন্ডিশন এখন একদম জিরোতে। সেই জায়গা থেকে চীন প্রচুর ইনভেস্টমেন্ট করছে এবং পাকিস্তানের ভিতর দিয়ে আরব সাগর পথে তারা বিদেশে বাণিজ্য করছে। এবং চীনে করোনা হওয়ার সময় থেকে এখনো পর্যন্ত যে একের পর এক যে তোমার ধাক্কা আসছে, তাতে কিন্তু চীনের এই মুহূর্তে অর্থনীতি অনেকটাই কিন্তু একটা যেভাবে উঠছিল তার থেকে পড়ে গিয়েছে। এবং দ্বিতীয়ত যে কথা চীনের পক্ষ থেকে যে সমস্যা, যেটা যে আমেরিকা প্রচুর শুল্ক চাপানোর ফলে প্রচুর বিদেশি কোম্পানি তারা কিন্তু চীন থেকে সরে এসে ভারতে বাণিজ্য করতে চাইছে এবং তার ফলে ভারত যে তৃতীয় লার্জেস্ট ইকোনমি হওয়ার দিকে এগোচ্ছে, সেটা অত্যন্ত দ্রুতগতিতে হবে। চীনের ঠিক এই জায়গাতে আপত্তি। আর একটা যেটা প্রশ্ন তুমি বলছিলে শর্মিষ্ঠা, যে ভারতের কি লাভ, এই মুহূর্তে আমার সাথে রয়েছেন পুঞ্চের দুজন বাসিন্দা, তাদের সাথে আমরা কথা বলবো। পুঞ্চের দুজন বাসিন্দা আমাদের সাথে রয়েছেন, তাদের সাথে আমরা এই মুহূর্তে কথা বলবো। ওয়াসিম ভাই, यहाँ पे आ जाइए। भाई साहब, आप यहाँ पे रहते हो, ये जो गांव है आप जो बोल रहे थे, जहाँ पे ये सिटी जहाँ पे ख़त्म हो रहा है, वो वहाँ से 1 किलोमीटर है LOC, अर्थात लाइन ऑफ कंट्रोल। आप एक बार दिखाइए हमारा जितना भी दर्शक है उन लोगों के लिए, और क्यों युद्ध बंद होने पे क्या असर होता है, और पब्लिक जो है यहाँ का क्या उन लोगों पे क्या असर होगा, और युद्ध होने पे क्या असर होगा, वो भी बताइए। सबसे पहले मैं आपका शुक्रिया अदा करता हूँ कि आप इस मुश्किल घड़ी में आप हमारे पास पहुँचे, तो बहुत बहुत शुक्रिया। तो सबसे पहले मैं बता दूं कि जो मेरे पीछे आप पहाड़ी देख रहे हो, तो इस साइड जो मेरे पीछे आप पहाड़ी देख रहे हो, ये पूरी बॉर्डर बेल्ट है, पूरी फेंसिंग है। इंडिया पाकिस्तान की बॉर्डर ये लास्ट है, और यहाँ हमारी सिटी से कम 1-1.5 किलोमीटर बॉर्डर फेंस है। और 2-3 दिन से जितने भी मतलब गोलाबारी हुई हमारे पे, या जो भी क़यामत के दिन गुजरे, तो वो पूरी शेलिंग जो है हमारी सिटी में आती रहे। और हमारे पूरे गांव में कम से कम 20-25 गांव ऐसे हैं जो 3-4 दिन से वो सब अपने घर छोड़ के दाएं बाएं जितनी भी सेफ एरिया वहाँ पर आके शुरू हो गए रहना। अभी तो फ़िलहाल रात से जो हम गवर्नमेंट के बहुत आभारी है कि वो उन्होंने सीज़ फायर कर दिया, तो हमारा मतलब अमन हो गया। तो हम ये जंग नहीं चाहते, हम कहते हैं कि अमन होना चाहिए। अब हमारा देश तरक्की कर रहा है, तो अब तरक्की करो, डेवलपमेंट करो, ताकि जंग ना हो। जंग में मतलब मैं बोल रही हूँ, तो भाई साहब, ये जो जंग हुआ था तब आपका गांव का, आपका सिटी का क्या हालत हुआ था? कितना लोग मारे गए थे, कितना घरों में गोली पड़ा था, कितना नुकसान हुआ, वो बताइए। मैम, सबसे पहले तो जो 3-4 दिन से गोलाबारी, उसमें कम से कम हमारे गांव के दाएं बाएं जितने और गांव हैं, उनमें कम से कम 5-6-7 आदमी जो है मर गए हैं, वो उनकी डेथ हो चुकी है। उससे मतलब 20-25 से ज़्यादा जो है वो मतलब ज़ख्मी है, क्रिटिकल ज़ख्मी है, उनको हॉस्पिटल में एडमिट किया हुआ है। और उसके बाद जितना माल मवेशी है वो मतलब हद से ज़्यादा मर चुका है, नुकसान भी है। और जो घर हैं हमारे, कम से कम करोड़ों का नुकसान हो गया है। करोड़ों की प्रॉपर्टी, लोगों की जो मकान बने थे, वो सारे के सारे डैमेज हो गए हैं। 50% का 70% से ज़्यादा मतलब हमारे जितने भी घर हैं वो सारे डैमेज हो गए हैं, और यहाँ पर रहना बहुत मुश्किल हो गया है। अब तो आप सब भाग के ऊपर आ गए? हाँ, हम जितना भी मतलब 20-25 गांव के जितने भी लोग थे, यहाँ की एडमिनिस्ट्रेशन ने हमें निकाल के गाड़ियाँ प्रोवाइड की। हमें আমি আবারও পুঞ্চের ছবিটা অবশ্যই প্রত্যেককে দেখাবো, তার আগে এই মুহূর্তে কথা বলবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা শমিক লাহিড়ী। শমিক বাবু, স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সত্যি খুব উদ্বেগের বিষয়, একদিকে আপাতভাবেই সংঘর্ষ
যুদ্ধবিরতি চুক্তি গতকাল মধ্যরাতের পর আপাতভাবে বন্ধ, কিন্তু বিষয় হচ্ছে এরই মধ্যে চীন যে ট্রাম্প কার্ডটা খেলার চেষ্টা করছে। চীন পাকিস্তানের ইশাকদারের সঙ্গে কথা বলেন, তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য পাশে রয়েছেন বলেন, আজিজ ডোভালের সঙ্গে কথা বলেন, পেহেলগাঁওর নিন্দা করলেন। চীনের এই দ্বিচারিতা কিভাবে দেখছেন? এটা কি দুমুখো সাপগিরি নয়? গত কয়েকদিন ধরে আমাদের দেশের মূল স্রোতের সংবাদ মাধ্যম যে হারে মিথ্যাচার করেছে, তাতে একটা বাইরের শত্রুর সঙ্গে লড়াইয়ের প্রশ্নে দেশের মানুষকে যে ঐক্যবদ্ধ রাখার প্রয়াস চালাতে হয়, সেটা গুরুতরভাবে ব্যাহত এবং বিঘ্নিত হয়েছে। এ এক অভাবনীয় ঘটনা দেশের অভ্যন্তরে। দেশের মিডিয়া দেশের মানুষের শত্রু হিসেবে কাজ করেছে মিথ্যা প্রচার, অসত্য প্রচার করে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন বিষয়, বিশেষ করে বিভেদের বিষয়। শ্রমিক বাবু, একটু ব্যাখ্যা চাইবো। আপনি সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে কথা বললেন, আমি একটু ব্যাখ্যা চাইবো, মানে কি অ্যাঙ্গেলে মানে এটা বিচার করছেন আপনি? একেবারে নির্দিষ্ট করে এমনকি ভিডিও গেমের বিভিন্ন ক্লিপিং দেখিয়ে এগুলো ভারত পাক যুদ্ধ বলে চালানো হয়েছে, যেখানে ভারত সরকার বারে বারে বলেছে যুদ্ধ নয়, এটা কেবলমাত্র সন্ত্রাসবাদীদের ঘাঁটির উপর আক্রমণ, সেই জন্যই এটা যুদ্ধ নয়। সেখানে করাচি দখল থেকে শুরু করে যা খুশি তাই বলা হয়েছে। তাহলে ভারতবর্ষের ঐক্যকে রক্ষা করা হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জের মুখে কেউ দাঁড়াতে আসলে কোনোদিন আমরা কম্প্রোমাইজ করিনি। এটাই ভারতের স্ট্যান্ড ছিল। আর কাশ্মীর প্রশ্নে এইটাই ভারতবর্ষের বরাবরের অবস্থান, যে এটা দ্বিপাক্ষিক বিষয়, কোনো ত্রিপাক্ষিক কারুর বিষয় কাউকে আমরা নাক গলাতে দেব না। এমনকি কার্গিল যুদ্ধের সময়ও তখনও যা অনেক বেশি বড় মাপের হয়েছিল বর্তমান পরিস্থিতির তুলনায়, তখনও কোনো তৃতীয় পক্ষকে আমরা এখানে নাক গলাতে দিইনি। আর এখানে আমরা দেখছি যে ভারত পাক তারা ঘোষণা করবার আগে আমেরিকার প্রেসিডেন্ট ভারতীয় সময় 5:20 তিনি জানিয়ে দিচ্ছেন সংঘর্ষ বিরতি। এই সার্বভৌমত্বের উপর আঘাত কে আনছে? ভারতবর্ষের। কে ভারতবর্ষের সার্বভৌমত্বকে নষ্ট করছে? ভারতবর্ষের অভ্যন্তর থেকে ভারতবর্ষের সরকার যদি ভারতবর্ষের সার্বভৌমত্বকে কারোর পায়ের তলায় বেঁচে দিয়ে আসে, তার দায়িত্ব কার? এক ভয়ঙ্কর বিপজ্জনক প্রবণতা, যার বিরুদ্ধে সব দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে। আমি যে প্রশ্নটা রেখেছিলাম সেটার উত্তরটা আমি এখনো পেলাম না, কারণ চীনের এই ভূমিকা, এটা তো রীতিমতো ভারতের লাভটা কি, এটা তো একটা বিষয়। এই প্রশ্নটা কি আপনাকেও ভাবাচ্ছে না? আমেরিকার পায়ের তলায় জমা দিয়ে আসার প্রশ্নে আমাদের কাছে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোথায় নিকারাগুয়া, চীন কে কি করেছে দেখার দরকার নেই। আমার সরকার আমার সার্বভৌমত্বকে কোথায় দিয়ে আসছে। আজ পর্যন্ত কাশ্মীরের প্রশ্নে কোনোদিন আমরা কোন তৃতীয় শক্তিকে নাক গলাতে দিইনি। এমনকি বাজপেয়ীর সরকারের সময়, কার্গিলের ঘটনার সময়ও কাউকে আমরা নাক গলাতে দিইনি। আর সেখানে ভারতবর্ষ পাকিস্তান তারা ঘোষণা করছে বিকেলবেলা 4:30টার সময়, 5টার সময়, আর আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করে দিচ্ছে ভোরবেলা 5:20। কে চালাচ্ছে দেশ? ট্রাম্প। বেশ, শ্রমিক ধন্যবাদ। একেবারেই অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য। আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করছিলাম মূলত এই ক্ষেত্রে দাঁড়িয়ে যে পরিস্থিতিগুলো সামনে আসে। আমি একটু আরেকবার পুঞ্চের ছবিটা দেখাই, কারণ এই মুহূর্তে খুব ভাইটাল একটা জায়গায় সেখানকার মানুষ যারা বলছেন, যারা দিনের পর দিন এই সমস্যা ফেস করেছেন, পেহেলগাঁওর পর অন্তত ছবিটা আরো বদলে গেছে। ইন্দ্রাণী, কি জানাচ্ছিলেন তারা? সাউন্ড বলছিলাম তোমাদের ছবি দেখাতে। এই মুহূর্তে যে ছবি তুমি দেখছো পুঞ্চের, আমরা একটু উপর থেকে দেখাচ্ছি গ্রামের পর গ্রাম, এবং এই যে পাহাড় যেখানে শেষ হচ্ছে, একদম শেষ পাহাড়টি হচ্ছে বালাকোট, তার আগে যে পাহাড় শেষ হচ্ছে সেখানে যে পুঞ্চের লাস্ট যে গ্রামটি, সেখান থেকে পাহাড়ের যে এলওসি তার দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। এখানে যে দাদাদের আমরা পেয়েছি তারা এটাই বলছেন। ভাই সাহেব বা শুভময়, ওয়াসিম ভাই এর কাছে আমি যাচ্ছি। ওয়াসিম ভাই, ये जो लास्ट जो गांव आपके यहाँ दिख रहा है, यहाँ से जो एलओसी कितना होगा, कितना डिस्टेंस होगा? बस 1-1.5 किलोमीटर का मतलब डिस्टेंस है। बॉर्डर बिल्कुल सामने है। आपने तस्वीरों में देखा है कि बॉर्डर बिल्कुल हमारे 1-1.5 किलोमीटर पे है। हम बिल्कुल बॉर्डर के पास फेंसिंग पे रहते हैं। तो ये यहाँ पे जो दहशत मचा, जो गोला आया, यहाँ पे कितना लोगों को मौत हो गया, और क्या मैंने कैसे हुआ? गोला आके घर पे गिरे और घर के अंदर लोग थे, उनका मौत हो गया।
मतलब 3-4 दिन से जो शेलिंग हो रही थी, पहले दिन ही जब शेलिंग शुरू हुई तो उसमें काफ़ी सारे जानी नुकसान हुआ है। 3-4 बंदों की डेथ हो गई है, 3-4 बंदे मर चुके हैं क्योंकि उधर से আমি আরো একবার পুঞ্চের ছবিটা জানবো। ইন্দ্রাণীকে সঙ্গে রেখে আমি এই মুহূর্তে যাবো। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল দা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আপাতভাবে গোলাগুলি বন্ধ রয়েছে, কিন্তু বিষয় হচ্ছে এই মুহূর্তে আমরা দেখছিলাম যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তিনি যেরকম মধ্যস্থতা করার চেষ্টা করে, চীন রীতিমতো ইশাক দারের সঙ্গে কথা বলছেন, অজিত ডোভালের সঙ্গে কথা বলছেন, বলছেন ভারত পাকিস্তান বরাবর দুই প্রতিবেশী থাকবে। কিন্তু বিষয় হচ্ছে চীনের এই ভূমিকা, সাপের মুখেও চুমো ব্যাঙের মুখেও চুমো, চীনের এই দ্বিচারিতাটাকে কিভাবে দেখছেন? ভারতের লাভটা কোথায়? দেখুন, পাকিস্তানের গডফাদার হচ্ছে চীন, সেটা সবাই জানে, এবং চীনের উস্কানি পাকিস্তানের ক্ষেত্রে কাজ করে। কারণ ভারত যেভাবে এশিয়ার একটা বিশাল শক্তিধর দেশ রূপে আত্মপ্রকাশ করছে, এটা চীনের ক্ষেত্রে কোনোভাবেই ভালো ঠেকছে। যে কারণে চীন চায় না যে ভারতের সমৃদ্ধি, ভারতের উন্নতি। তো পাকিস্তানের এই যে জঙ্গি কার্যকলাপ, এতে বরাবরই চীনের মত আছে, আমরা সবাই জানি। ওপরে ওপরে চীন দেখানোর চেষ্টা করছে যে আমরা জঙ্গিদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদ দমনে আমাদের সব সময় মত আছে, যার জন্য ভারত যখন জঙ্গি দমনে আমেরিকা পাকিস্তানের ভেতরে যখন আঘাত আনলো জঙ্গি ঘাঁটিগুলো, তখনও চীন একটা সমর্থন দিয়েছে। কিন্তু সে সমর্থন যে শুকনো সমর্থন, সেটা ভারতও জানে, সবাই জানে। সেই কারণে চীনের এই যে নীতি, এটা আছে বজায়, কিন্তু সমস্ত কিছু রেখেও আমরা আমাদের প্রতিবেশী দেশের সাথে বা বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাক্যালাপ চালাতে আমরা পিছপা হব না। কারণ ভারত যুদ্ধ চায় না, ভারত চায় শান্তি, কিন্তু সাথে সাথে সন্ত্রাসবাদীদের নিকেশ করার নীতি থেকেও ভারত একটিও সরতে রাজি নয়। সেই কারণে ভারতের সন্ত্রাসবাদী বিরোধী অভিযান, সেই অভিযান বা সিঁদুর অভিযান, সেই অভিযান চলার কথাও ভারত ঘোষণা করেছে, এবং সাথে সাথে সারা বিশ্বের একটা মতামত সংগ্রহ করার জন্য কাজ করছে। চীন যাই করুক না করুক, সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রের সমর্থন ভারতের সাথে আছে এবং ভারতের সাথে আগামী দিনেও থাকবে বলে আমরা বিশ্বাস করি। বেশ, একেবারে রাহুল দা, ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে কথা বলছিলাম। অন্যদিকে পুঞ্চের ছবিটা আপনাদের পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো। ইন্দ্রাণী, আপাতভাবে পুঞ্চের এই ছবিটা তুলে ধরার জন্য এই মুহূর্তে তোমায় ধন্যবাদ জানাবো। পরবর্তীতে অবশ্যই আমরা উপত্যকা থেকে নজর রাখবো।